আসসালামু আলাইকুম এভরিওয়ান, নেক্সাস ফুল কোর্সের এই ভিডিওতে আমরা আলোচনা করব ফাইল কোলোকেশন অ্যান্ড প্রাইভেট ফোল্ডার নিয়ে। বেসিক্যালি আমরা যখন নেক্সাসে ডিফল্টভাবে প্রজেক্ট অর্গানাইজ করতে যাই বা ডিফল্টভাবে যে প্রজেক্টটা অর্গানাইজ থাকে এটা ডিফল্টভাবেই আমাদের ফাইল কোলোকেশন করা থাকে। বেসিক্যালি যখন আমরা page.js নামে বা jsx নামে বা tsx নামে যখন ফাইল ক্রিয়েট করি শুধুমাত্র তখনই এটা পাবলিকের জন্য অ্যাক্সেসেবল হয়। আর অন্য সময় অন্য নামে যদি কোনো ফাইল ক্রিয়েট করা থাকে তাহলে এটা সবার জন্য অ্যাক্সেসেবল হয় না। সো ডিফল্টভাবে যে অর্গানাইজেশনটা করা থাকে এই জিনিসটা হচ্ছে ফাইল কোলোকেশন। অ্যান্ড আমরা যদি এরপরেও কোনো একটা ফাইলকে প্রাইভেট ফোল্ডারে রূপান্তরিত করতে চাই তাহলে এটাও আমরা পারবো। সো এরপরেও যদি আমরা নেক্সটজেসে কোনো ফাইলকে বা ফোল্ডারকে বা কোনো একটা রাউটকে প্রাইভেট করতে চাই, সো এই সেফটি পারপাসের জন্য আমাদের নেক্সটজেস থেকে বিল্ড ইন মেথড আছে যেটা শুধুমাত্র আমাদের প্রাইভেট ফোল্ডার ক্রিয়েট করার জন্য ইউজ হয়। এটা হচ্ছে আন্ডারস্কোর দেন ফাইল নেম। সো আমরা যদি কোনো একটা ফোল্ডারের নাম আন্ডারস্কোর দিয়ে তৈরি করি তাহলে এটাও কিন্তু আমাদের ফাইল কোলোকেশনের মতো, মানে আমাদের page.js লিখলে যেমন শো করে, অন্য পেজে গেলে যেমন hablu.js যদি লিখি তাহলে কিন্তু এটা পাবলিকলি শো করে না। সো ঠিক সেমভাবে আমরা যদি আন্ডারস্কোর দিয়ে যদি কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করি এবং এই ফোল্ডারের ভিতরে যদি page.jsও লিখি তাহলেও এটা হবে আনঅ্যাক্সেসেবল, অর্থাৎ এটা পাবলিক হবে না, এটা থাকবে তখন প্রাইভেট ফোল্ডার। প্রাইভেট ফোল্ডারের ভিতরে আপনি যেটাই রাখেন না কেন, page.js লেখেন বা hablu.js লেখেন, এটা থাকবে প্রাইভেট, শো করবে না। সো এই জিনিসটাই কীভাবে করা যায় এটাই আমরা দেখব এখন এই টিউটোরিয়ালে। সো এইটার জন্য অ্যাপ ফোল্ডারের ভেতরে আমি আন্ডারস্কোর দিয়ে লেটস হাবলু নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি। আমরা ফাইল তৈরি করে ফেলেছি, আমাদের ফোল্ডার তৈরি করতে হবে আন্ডারস্কোর হাবলু, দ্যাটস ইট। এই ফোল্ডারের ভেতরে এখন আমরা page.jsx নামে একটা ফাইল ক্রিয়েট করব এবং rfc দিয়ে এই জায়গাতে লেটসে আমি নাম দিলাম এটার প্রাইভেট ফোল্ডার। এবং আমি যদি এখন এটাকে রান করি এবং এই জায়গাতে গিয়ে যদি আন্ডারস্কোর হাবলু দিই তাহলে দেখতে পাবেন আমাদের 404 পেজ আসতেছে, মানে নট ফাউন্ড পেজ আসতেছে। অথবা আমরা যদি শুধু হাবলু দেই তাহলেও কিন্তু আমাদের 404 পেজ আসতেছে। এই জায়গাতে যে আমরা হাবলু নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, শুধু যদি আমরা আন্ডারস্কোর বাদে শুধু যদি হাবলু দিতাম তাহলে কিন্তু এটা অ্যাক্সেসেবল হতো। দেখেন আমি যদি যাই হাবলু দিই, দেখেন এটা বলতেছে প্রাইভেট ফোল্ডার, তার মানে এটা অ্যাক্সেসেবল, এটা আর প্রাইভেট থাকতেছে না, এটা তো পাবলিকলি আমরা দেখতে পাচ্ছি। বাট যখনই আমরা আন্ডারস্কোর দিব অ্যান্ড এখন গিয়ে যদি আমি এটাকে রান করি দেখতে পাবেন আর দেখা যাচ্ছে না, তখন এটা আমাদের 404 দেখাচ্ছে। সো এই যে ঘটনাটা ঘটতেছে, আমরা page.js লিখতেছি বা page.jsx লিখতেছি, যে নিয়মটা ওই সেম নিয়মটাই ফলো করতেছি, বাট ফোল্ডারের নামটা আমরা প্রাইভেট করে দিচ্ছি আন্ডারস্কোরের মাধ্যমে। সো এই যে আন্ডারস্কোরের মাধ্যমে ফোল্ডারের নামটা প্রাইভেট করতেছি এটাকে মেইনলি বলা হয় প্রাইভেট ফোল্ডার, বা আমাদের যে ইউজার আছে ইউজারের থেকে আনঅ্যাক্সেসেবল ফোল্ডার। সো এটাই হচ্ছে আমাদের আজকের এই টিউটোরিয়ালের মেইন টপিক। সো আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি এরপরেও কোনো কনফিউশন থাকে তাহলে অরিড হওয়ার কিছু নাই, কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ, টেক এ রিস্ক।